সকলে হাতকে হিলায়, যতজন অনলাইনে প্রার্থনাকে দেখছেন হাতকে হিলান আর বলুন হালেলুয়া। ধন্যবাদ ইয়েশু, ধন্যবাদ দিই প্রভু তোমার দয়া অনুগ্রহের জন্য, আজকের দিনের জন্য প্রভু ধন্যবাদ দিই, তোমার ভারী উপস্থিতির জন্য প্রভু, আজকের বাক্যর জন্য ধন্যবাদ দিই প্রভু। যতজন অনলাইনে প্রার্থনাকে দেখছে প্রভু তাদের জীবনে তোমার বড় কার্যকে করার জন্য ধন্যবাদ দিই প্রভু। যে বাক্যকে শোনে প্রভু সে বাক্য যতজন অনলাইনে প্রার্থনাকে দেখে তাদের জীবন থেকে কোনো অন্ধকার শক্তি চুরি করতে না পারুক প্রভু যীশু খ্রিস্টের নামে। যতজন অনলাইনে প্রার্থনাকে দেখছে তাদের জীবন পরিবারকে আত্মাতে টাচ করে প্রভু যীশু খ্রিস্টের নামে। হার তারিখে বাক্য শোনার পেছনে যত অন্ধকার শক্তি আছে হোলি গোস্ট ফায়ার দ্বারা নাশ হোক, খতম হোক প্রভু যীশু খ্রিস্টের নামে। যতজন অনলাইনে প্রার্থনাকে দেখছে প্রভু তাদের জন্য প্রার্থনা করি, তাদের জীবনে বাক্য পড়া আত্মা দা প্রভু, বাক্য পড়ার জন্য সে ভোগ আর প্যাসকে দা প্রভু। যেমন একটা ব্যক্তি না খেলে যেন খাবারের জন্য তারসায়, খাবারের জন্য প্রচেষ্টা করে, খাবারের জন্য চেষ্টা চালায়, তেমনি কোনো ব্যক্তি সে বাক্যর জন্য সে খিদে সে ভোগ আর প্যাস যেন আসছে প্রভু সে ব্যক্তির জীবনে প্রভু যীশু খ্রিস্টের নামে চায়। যতজন অনলাইন প্রার্থনাকে দেখছে প্রভু তাদের জীবনে বাক্য পড়া আত্মা দা প্রভু, বাক্য পড়ার সে ভোগ আর প্যাস দা প্রভু, যেন প্রত্যেক দিন তোমার উপস্থিতিতে জীবনকে কাটাতে পারে, যেন প্রত্যেক দিন বাক্যকে পড়তে পারে প্রভু। এমন বাক্য পড়ার গ্রেস দা প্রভু, যেন প্রত্যেক দিন পড়তে পারে এমন গ্রেস দা প্রভু। যতজন অনলাইন প্রার্থনাকে দেখছে তারা বাক্য পড়ার পেছনে যত অন্ধকার শক্তি সারে বাধা রুকাवटें रात में फालतू झमेला प्रभु होली गोस्ट फायर द्वारा नाश होक, खत्म होक प्रभु यीशु ख्रिस्टेर नामे चाই। आमेन आमेन हालेलुया। তো জানি যে প্রতিদিন ইউটিউবে অনলাইন প্রার্থনা হয়, তো লোকরা বাক্যকে শোনে। আমি বিশ্বাস করি আপনি ব্লেস ব্যক্তি আছেন, আশীর্বাদ ব্যক্তি আছেন, কারণ বাক্য যে অল টাইম লোকরা শোনে। সকালবেলা ওয়ার্শিপ হয়, এখন বাক্য হয়, সন্ধ্যে আবার ঈশ্বরের দাস বাক্য প্রচার করে, মানে কন্টিনিউ একটা ব্যক্তি বাক্যকে শুনতে পারে, তার বিশ্বাসকে জীবিত রাখতে পারে, তার জীবন থেকে সমস্ত দুশ্চিন্তা ডিপ্রেশন থেকে সে ব্যক্তি ফ্রি হতে পারে। যদি সে বাক্য যদি লাগাতার কোনো ব্যক্তি শোনে তো অটোমেটিক সে বাক্য সে ব্যক্তির জীবনে কাজ করবে। কারণ এই দুনিয়া যত দিন যাচ্ছে তত পরিস্থিতি খারাপ হচ্ছে, তো লোকরা বাক্যর প্রতি টিকে থাকুক, বাক্যকে নিজের জীবনে ধারণ করুক। যেমন কোনো ব্যক্তি খাবারের জন্য প্রতিদিন প্রচেষ্টা চালায় যে আজকে আমাকে এই রান্না করতে হবে, এই খেতে হবে, কালকে আমি এটা রান্না করব, এটা খাবো। একটা ব্যক্তি যেমন তার শরীরকে খাবার প্রোটিন যোগানোর জন্য তার প্রতিদিন কন্টিনিউ সে খাবারকে খেয়ে যায়, খাবার খেতে মিস করে না, তেমনি কোনো ব্যক্তি তার আত্মিক জীবনকে মেনটেন করার জন্যে, তার আত্মিক জীবনকে রাইট বাড়ানোর জন্যে, তার স্বভাবকে তার চরিত্রকে রাইট বাড়ানোর জন্যে কন্টিনিউ প্রতিদিন বাক্য পড়ার আছে। হালেলুয়া। যদি দেখি এই দুনিয়াতে যদি দেখি যে কোনো ব্যক্তি যদি ঘর বানাচ্ছে, কোনো ব্যক্তি কোনো পরিবার, তো সে বাড়ি কিসের জন্য বানাচ্ছে? সৌন্দর্য দেখানোর জন্যে? সৌন্দর্য দেখাবে, সাথে সাথে সে বাড়িতে যেন সে ব্যক্তি শান্তিভাবে থাকতে পারে, যেন রোদ বৃষ্টি ঝড় যেন সে বাড়ির ভেতরে ঢুকতে না পারে। ঠিক তেমনই কোনো ব্যক্তির জীবনে যদি বাক্যর উপর জীবন না কাটাচ্ছে তো সে ব্যক্তির হৃদয় আত্মাতে অনেক কিছু ঢোকে। কি ঢোকে? পাপ স্বভাব ঢোকে, নিন্দা চুগলি ঢোকে, ব্যভিচার ঢোকে, নেশা ঢোকে, অন্ধকার শক্তি নানা দিশাতে কাজ করে সে ব্যক্তির মনে তার হৃদয়ে, যদি বাক্যর উপর সে ব্যক্তি জীবন না কাটাচ্ছে। হালেলুয়া। এই জন্য লোকদেরকে ঈশ্বরের দাস হামেশা বলে যে লোকরা বাক্যকে পড়ুক, বাক্য পড়ুক। যেমন রোদ থেকে বৃষ্টি থেকে ঝড় থেকে মানুষের জীবনে সুরক্ষা পাওয়ার জন্য যেমন একটা বাড়িকে ব্যবহার করে, সেই বাড়ির মধ্যে যেন সুরক্ষা থাকে, কোনো আলো বাতাস হাওয়া রোদ যেন বাড়ির ভেতরে না ঢোকে। ঠিক তেমনই কোনো ব্যক্তির জীবনে বাক্যর উপর যদি জীবন না কাটাচ্ছে, বাক্যর উপর যদি সে ব্যক্তি বিশ্বাস বিলিভ না রাখছে, তো তার জীবনে অন্ধকার শক্তি কাজ করবে। সে ব্যক্তির মনে তার হৃদয়ে তার আত্মাতে অন্ধকার শক্তি কাজ করবে। যখন কোনো ব্যক্তি জীবনে অন্ধকার শক্তি কাজ করে সে ব্যক্তি জীবন তার শরীর খুশ থাকে না, অল টাইম সে ব্যক্তি জীবন দুঃখী থাকে, অল টাইম সে ব্যক্তি জীবন নিরাশা থাকে, অল টাইম সে ব্যক্তি জীবন দুশ্চিন্তা ডিপ্রেশনে ভরা থাকে, অল টাইম মন দুঃখী। হালেলুয়া। যখন আপনি বাক্যর উপর জীবন কাটাবেন না, বাক্যর প্রতি বিশ্বাস ভরসা রাখবেন না, বাক্যর প্রতি যেটা বাক্যকে আপনি পড়ছেন সেটার প্রতি আপনি বিলিভ করবেন না, সেটাকে আপনার নিজের জীবনে ধারণ করবেন না, তো ঈশ্বরের আত্মা আপনার জীবনে কাজ করতে পারবে না। হালেলুয়া। যত দিন যাচ্ছে দেখছি ততই দুনিয়া পুরো পরিস্থিতি খারাপ হচ্ছে। যতই খারাপ হোক এই দুনিয়া, যতই যা কিছু হোক,
দুনিয়াতে অনেক কিছু হবে, কিন্তু আপনাকে যদি আপনি যদি বাক্যের উপর আপনার জীবন কাটাচ্ছেন, বাক্যের উপর আপনি নির্ভর করছেন, তো আপনার জীবনে 1% শয়তানে আসার পড়বে না, 1% আপনার জীবনে দুনিয়ার আসার পড়বে না। হালেলুয়া। যদি আপনি ঈশ্বরের বাক্যকে শোনার পর ফলো করছেন, সে বাক্যকে আপনার জীবনে ধারণ করছেন, সে বাক্যকে আপনি কন্টিনিউ প্রতিদিন পড়ছেন। হালেলুয়া। তো সকলে বার করবো এখানে বাক্য যদি দেখি, গীত সংহিতা 146, এখানে ঈশ্বরের বাক্য বলছে যে এখানে ঈশ্বর বাক্য বলছে যে যদি পড়ি, এই বাক্য এত পাওয়ারফুল আছে বাক্য। এখানে দাউদ বলছে যে যে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ সদাপ্রভুর প্রশংসা করো। আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব, আমি যত কাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। তোমরা নির্ভর করিও না রাজনগণ্যে বা মনুষ্য সন্তানের, যাহার নিকটে ত্রাণ নেয় তাহার শ্বাস নিগত হয়, সে নিজ মৃত্তিকায় প্রতিগমন করে, সে দিনের তাহার সংকল্প সকল নষ্ট হয়। ধন্য সেই যাহার সহায় যাকোবের ঈশ্বর, যাহার আশাভূমি সদাপ্রভু তাহার ঈশ্বর। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য যদি পড়ি, এত পাওয়ারফুল আছে ঈশ্বরের বাক্য। এখানে দাউদ বলছে যে আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব, আমি যত কাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। হালেলুয়া। মণ্ডলীতে লোকরা তো প্রার্থনায় আসে, হাজার হাজার লোক প্রার্থনা আসে, কিন্তু কোন ব্যক্তির জীবনে এমন মনোভাব আছে, কোন ব্যক্তির জীবনে এমন একটা ভুক প্যাস আছে, কোন ব্যক্তির জীবনে এমন একটা মন, এমন একটা ভালোবাসা, এমন একটা প্রেম আছে যে আমি যাবজ্জীবন ঈশ্বরের মহিমা করব। আমি যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকব ততদিন ঈশ্বরের বাক্যকে ফলো করব। যতদিন ঈশ্বর আমাকে এই দুনিয়াতে বাঁচিয়ে রাখবে ততদিন পর্যন্ত আমি ঈশ্বরের বাক্য ওয়ার্ড অনুসারী জীবন কাটাবো পবিত্রতার সহিত। হালেলুয়া। এখানে দাউদ বলছে যে আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব, যত কাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। হালেলুয়া। আর যদি দেখি মণ্ডলীতে লোকরা হাজার হাজার প্রার্থনায় আসে, লোকরা তো প্রার্থনা অনেক আসে, কিন্তু কার কতটা মনোভাব ঈশ্বরের প্রতি আছে, যে সে ব্যক্তি ভাবছে যে আমি আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, পরিবার সমেত যতদিন ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রাখবে দুনিয়াতে ততদিন পর্যন্ত আমরা ঈশ্বরের মহিমাকে করব, ততদিন পর্যন্ত ঈশ্বরের নামকে উচ্চারণ করব, ততদিন পর্যন্ত আমরা পবিত্রতা হোলি লাইফ জীবনকে কাটাবো, যতদিন ঈশ্বর আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে। এরকম মনোভাব খুব কম পার্সেন্ট ব্যক্তিরই আছে। হালেলুয়া। বেশিরভাগ লোকদের মনোভাব কি আছে, যে আমার এত প্রার্থনা করছি, কয় আমার স্বামী তো চেঞ্জ হলো না, মন দুঃখী, মন নিরাশা, মন হতাশা, কয় আমি তো প্রার্থনায় যাচ্ছি আমার বাচ্চা তো চেঞ্জ হলো না, মন হতাশা, মন নিরাশা। আপনাকে এমন ব্যক্তি হওয়ার আছে যে আপনার জীবনে ঝড় আসুক, বৃষ্টি আসুক, পরীক্ষা আসুক, চ্যালেঞ্জ আসুক, দুঃখ আসুক, দুশ্চিন্তা আসুক, যত কিছু ইমোশনাল পেন, ব্যথা আসুক, যে কোনো মূল্যতে আপনাকে ঈশ্বরের বাক্য ওয়ার্ড ফলো করার আছে। কারণ মানুষের জীবনে কি হয়, যে যখন শয়তান কোনো বিরোধকে নিয়ে আসে, কোনো অ্যাটাককে নিয়ে আসে শয়তান, সে টাইমে লোকরা ঈশ্বরের প্রতি ভরসা বিশ্বাসকে রাখতে পারে না। হালেলুয়া। এখানে বাইবেল বলছে যে তোমরা নির্ভর করিও না রাজনগণ্যে বা মনুষ্য সন্তানের, যাহার নিকটে ত্রাণ নেই। লোকদেরকে ঈশ্বর এই বাক্য দ্বারা বলতে চাইছে যে লোকরা বিশ্বাস ঈশ্বরের প্রতি রাখুক, কোনো মনুষ্যর প্রতি নয়, কোনো দুনিয়ার প্রতি নয়। কারণ দুনিয়া যে আছে, মানুষ যে আছে, আপনাকে ঠকাতে পারে, আপনাকে ধোকা দিতে পারে, কিন্তু বাইবেল প্রুভ করছে যে প্রভু যীশু খ্রিস্ট জীবিত ঈশ্বর আছে, সে আপনাকে কোনোদিন ঠকাবে না, কোনোদিন ধোকা দেবে না। ঈশ্বর আপনাকে কোনোদিন ছাড়বে না। আপনার পরীক্ষার টাইমে ঈশ্বর আপনার সাথে থাকবে, আপনার সুখের টাইম ঈশ্বর আপনার সাথ দেবে, আপনার শান্তির টাইম ঈশ্বর সাথ দেবে, অল টাইম ঈশ্বর আপনার সাথে আছে। আপনাকে এই বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর আমার সাথে অল টাইম আছে, ঈশ্বর আমার সাথে সর্বদা আছে। কেউ আমার সাথে থাকুক না থাকুক, জীবিত ঈশ্বরের হাত আমার উপর আছে। হালেলুয়া। তো বাইবেল যদি পড়ি যে মসির উপরে জীবিত ঈশ্বরের হাত ছিল, মসির পর জিওসের উপর ঈশ্বরের হাত ছিল। হালেলুয়া। তো ঈশ্বরের হাত যে আছে মানুষের জীবনে থাকে, কিন্তু লোকরা সেটাকে মেহসুস করতে পারে না, বুঝতে পারে না। কেন? কারণ দুশ্চিন্তাতে মন দুঃখী, নিরাশাতে মন দুঃখী, পরীক্ষাতে মন দুঃখী। আপনাকে এমন জীবন কাটাতে হবে, কোনো কিছু বিষয়ে মন দুঃখী হলে হবে না। আপনার মন যেন অল টাইম ঈশ্বরের মহিমার জন্য মন খোলা থাকে। হালেলুয়া।
এখানে ঈশ্বরের বাক্য বলছে যে তাহার শ্বাস নিগত হয়, সে নিজ মৃত্যুকে ওয়ার্ড যদি কোনো ব্যক্তি ফলো করে তো সে ব্যক্তিকে ঈশ্বর কোনোদিন ত্যাগ করে না। কারণ বাইবেল আমাদের প্রতিজ্ঞা করে, বাইবেল আমাদের বায়দা করে যে আমি তোমাকে ত্যাগ করিব না, তোমাকে ছাড়িব না। সংকটের দিনে তুমি আমাকে ডাকবে, আমি তোমাকে উত্তর দেব, আমি তোমার সাথে থাকব। ঈশ্বরের বাক্য বায়দা করে আমাদের সাথে। তো বাক্য কত পাওয়ারফুল আছে, ঈশ্বরের বাক্য এত পাওয়ারফুল আছে যে তুমি ভিতরে আসিবার সময় বাইরে যাবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে, মানে আশীর্বাদ ব্যক্তি হবে। ভিতরে আসিবার সময় বাইরে যাবার সময় ঈশ্বর মানুষদেরকে সুরক্ষা দেয়, বাইবেলে লেখা আছে। হালেলুয়া। ঈশ্বর আপনার সাথে কত পাওয়ারফুলভাবে এই প্রতিজ্ঞাগুলো করেছে। তো সে বাক্যকে আপনাকে বিলিভ করার আছে, সে বাক্যকে আপনার বিশ্বাস করার আছে। হালেলুয়া। এখানে যদি পড়ি তারপরে যে ধন্য সে যাহার সহায় যাকবের ঈশ্বর, যাহার আশাভূমি সদাপ্রভু তাহার ঈশ্বর। তো এখানে ঈশ্বরের বাক্য যদি পড়ি, বাইবেল বলছে যে ধন্য সে ব্যক্তি যাহার আশাভূমি যাকবের ঈশ্বর, যাহার আশাভূমি কি আছে? যাকবের ঈশ্বর আছে। হালেলুয়া। তো আপনার জীবনে আশাভূমি জীবিত ঈশ্বর হওয়া দরকার আছে। কোনো মনুষ্য নয়, কোনো বস নয়, কোনো মালিক নয়, কোনো মামা নয়, কোনো পিসি নয়। আপনার জীবনে আশাভূমি, আপনার জীবনে বিশ্বাসভূমি জীবিত ঈশ্বর হওয়া আছে। হালেলুয়া। হওয়ার আছে। হালেলুয়া। তো ঈশ্বর মানুষদের কোনো দিন ধোকাধারি করে না। ঈশ্বর মানুষদের জীবনে কোনো দিন ঈশ্বর মানুষকে ঠকায় না। কোনো ব্যক্তি যদি সে ব্যক্তি ব্লেসিং পাচ্ছে না, সে ব্যক্তির জীবনে যদি কোনো চেঞ্জিং আসছে না, তো সে ব্যক্তির শুধরানোর আছে। হালেলুয়া। সে ব্যক্তির জীবনকে চেঞ্জ করার আছে। কারণ আপনার জীবনে আশীর্বাদ আপনার ভেতর থেকেই আসবে। যেমন ঈশ্বরের দাস প্রচার করে বলে, অনেকবার বলেছে, ঈশ্বরের দাস শিখিয়েছে যে আপনার জীবনে ব্লেসিং, আপনার পরিবারের চেঞ্জিং, আপনার বাচ্চাদের জীবনে চেঞ্জিং আপনার ভেতর থেকেই সৃষ্টি হবে। হালেলুয়া। আপনার ভেতর থেকেই আসবে আপনার পরিবারে। কারণ আপনার ভেতর থেকে আপনি যতটা ঈশ্বরকে আপনার জীবন, আপনার ব্যবসা, আপনার হাতের কাজ, আপনার আর্থিক, আপনার ব্যাংক ব্যালেন্স যতটা ঈশ্বরের হাতে সমর্পণ করবেন, ঈশ্বরও ততটা পরিমাণ আপনার জীবনে ব্লেসিংকে দেবে। হালেলুয়া। এমন হতেই পারে না যে কোনো ব্যক্তি ঈশ্বরকে জানলো না আর ব্লেসিং পেয়ে গেল। হালেলুয়া। কারণ দুনিয়াতে অনেক ব্যক্তি আছে মারা পড়ে যায়, অনেক ব্যক্তি আছে হসপিটালে আছে। তো লোকরা বলে যে তাদেরকে কয় ঈশ্বর বাঁচালো না। আপনাকে ঈশ্বর বাক্য দেয়, সে বাক্যর প্রতি আপনাকে বিলিভ করতে হবে। কোনো ব্যক্তি যখন প্রভুতে আসে, যত ফার্স্ট কি সুসমাচার পায় যে প্রভু যীশু খ্রিস্ট জীবিত ঈশ্বর আছে, কোনো জাত কি ধর্ম পরিবর্তন করার জন্য নয়, ঈশ্বর এই দুনিয়াতে এসেছে যেন আপনার জীবন ঈশ্বর চেঞ্জ করতে পারে। হালেলুয়া। ঈশ্বর জীবনকে চেঞ্জ করার জন্য এই দুনিয়াতে এসেছে। সেই সুসমাচার পেয়ে যখন কোনো ব্যক্তি বিশ্বাসের সহিত মণ্ডলীতে প্রার্থনায় আসছে, তো সে ব্যক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাসের সহিত আসছে, যখন প্রার্থনা করছে তো ঈশ্বরের কাছ থেকে ব্লেসিংকে নিচ্ছে। হালেলুয়া। যদি কোনো ব্যক্তি জীবিত ঈশ্বরকেই না জানলো, সে ব্লেসিং পাবে কিভাবে? সে সুস্থতা হবে কিভাবে? কারণ ঈশ্বর কোনো গোলযোগের ঈশ্বর নয়, ঈশ্বর জীবিত ঈশ্বর আছে। ঈশ্বর বাইবেলে লেখা আছে ঈশ্বর কারো প্রতি পক্ষপাত করে না। হালেলুয়া। তো আপনাকে ঈশ্বর এই বাক্য দ্বারা শেখাচ্ছে যে ধন্য সে ব্যক্তি, মানে যার সহায় যাকবের ঈশ্বর। হালেলুয়া। যাহার ঈশ্বর কে আছে? জীবিত ঈশ্বর আছে। আপনার জীবনে স্মরণস্থান, বিশ্বাসভূমি জীবিত ঈশ্বর হওয়ার দরকার আছে। যত দিন যাচ্ছে তো লোকরা প্রভুতে ধ্যানকে বাড়াক। যদি আপনি প্রভুতে ধ্যান বাড়াবেন না তো শয়তান বড় অ্যাটাককে আনবে। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, লোকরা বাক্য তো শোনে কিন্তু ফলো করে কতজন? খুব কম পার্সেন্ট লোক আছে, লোক দেখেছি যে কম পার্সেন্ট লোক বাক্যকে ফলো করে। হালেলুয়া। বেশিরভাগ লোক বাক্যকে শোনে, তাদের মনে শুধু রেখে দেয়, সে অনুযায়ী কর্ম করে না। কারণ বাক্যকে শোনার পর সে বাক্যের প্রতি বিলিভ করতে হবে, বিশ্বাস করতে হবে, আর সে বাক্য অনুসারে আপনাকে কর্ম করতে হবে। বিশ্বাস আর কর্ম যদি মিল না খায় তো আপনার জীবনে ব্লেসিং আসবে না। হালেলুয়া। বাইবেল যদি পড়ি যে আব্রাহাম শুধু বিশ্বাস করেছিল ঈশ্বরের প্রতি, সে ফার্স্ট ঈশ্বরের প্রতি বিলিভ করেছিল, বিশ্বাস করেছিল যে ঈশ্বর তাকে বলেছিল যে তুমি অমুক দেশে মরিয়া দেশে যাও, পাহাড়ে তোমার পুত্রকে বলিদান করো। তো আব্রাহাম ফার্স্ট বিশ্বাস করেছিল, সাথে সাথে কর্ম কি করেছিল, সে গিয়েছিল পায়ে হেঁটে সে জায়গায় পর্যন্ত পৌঁছেছিল। তার ছেলেকে পুরো একদম সে বেদির উপরে চড়িয়েছিল, সে তার ছেলেকে যখন
ছেলেটাকে মারতে যাচ্ছে, তো সেই টাইমে ঈশ্বর আব্রাহামকে বলছে যে আব্রাহাম আব্রাহাম, এখন আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে রিয়েল প্রেম করো। হালেলুয়া। তো ভাবুন, আব্রাহামের বুকের ভেতরে কত ব্যথা হচ্ছিল সেই টাইমে, নিজের পুত্রকে বলিদান করছিল। সে কোন পুত্র? যেই পুত্র 100 বছর পর হয়েছে। হালেলুয়া। লম্বা টাইম পরে ঈশ্বর একটা ব্লেসিং আব্রাহামকে দিয়েছে, সেই ব্লেসিং আবার বলছে যে কুরবান করে দাও। তো আব্রাহামের বুকের ভেতরে কত ব্যথা, কত যন্ত্রণা, কত ইমোশনাল পেন, ব্যথা হচ্ছিল, তাও ঈশ্বরকে কোনো প্রশ্ন করেনি, তাও ঈশ্বরের প্রতি কুরকুর করেনি, তাও ঈশ্বরের প্রতি কোনো ক্ষোভ দেখায়নি। হালেলুয়া। ভালোবাসা প্রেমের সহিত করতে গিয়েছিল। তো আজ যদি দেখি লোকদের জীবনে ব্লেসিং আসতে দেরি হয়, লোকরা ঈশ্বরের প্রতি দোষারোপ করে। লোকদেরকে যখন বীজ বোনার জন্য বলা হয় যে লোকরা কুরকুর করে। তো আপনাকে এরকম হলে হবে না, আপনার মন অল টাইম ঈশ্বরের জন্য খোলা রাখতে হবে। কারণ বাইবেল বলছে সরলচিত্ত হৃষ্টচিত্ত দাতাকে ঈশ্বর কী করে? ভালোবাসে। তো আপনার মন এরকম বানাতে হবে। যদি বাইবেল পড়ি যে কইন আর হেবল তারা 2 ভাই ছিল। হেবল যে ছিল তার মন ঈশ্বরের জন্য খোলা ছিল, কইন যে ছিল তার মন কুরকুর ছিল। ভাবুন, আপনি ঈশ্বরকে দোষারোপ করছেন আর প্রার্থনা করছেন প্রভু হিল করো, ঈশ্বরের প্রতি দোষারোপ করছেন, কুরকুর করছেন আর বীজকে বুনছেন। সে বীজ কি ফল আনবে? সে বীজ কি আশীর্বাদ আনবে? সেই প্রার্থনা কি আশারদার হবে? সে প্রার্থনা উত্তর কি আসবে? তো আপনার বিবেক জানে। হালেলুয়া। বাইবেল বলছে যে হেবেলের বলিদানকে ঈশ্বর স্বীকার করেছিল। কেন? কারণ বাইবেল যদি পড়ি, ঈশ্বর কে কতটা দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সে ব্যক্তি যে ঈশ্বরের জন্য দিচ্ছে সে ভালো মনে দিচ্ছে না কুরকুরভাবে দিচ্ছে, না ভালোবাসার সহিত প্রার্থনা করছে, না ঈশ্বরকে জানে, জীবিত ঈশ্বরকে জানে। কেউ বোঝ দিচ্ছে বলে সে ব্যক্তি প্রার্থনা করছে এমন নয়। আপনাকে কেউ বোঝ দিক না দিক, কেউ বলুক না বলুক, আপনি জীবিত ঈশ্বরকে জানেন। জীবিত ঈশ্বরের বাক্যকে আপনার পড়ার আছে, জীবিত ঈশ্বরের প্রার্থনা করার আছে। আপনাকে যদি বারবার সে ধাক্কা দিতে হয়, বারবার যদি একটা বিষয়ে বলতে হয়, তো ঈশ্বরের আত্মা দুঃখী হয় কোনো ব্যক্তির জীবনে। হালেলুয়া। তো আপনাকে এমন ব্যক্তি হবে যে আপনার কোনো বিষয়ে বলারই দরকার পড়বে না, না তো প্রার্থনা, না তো বাক্য পড়া, না তো উপবাস। আপনি হর এক বিষয়ে আপনার আত্মিক জীবনকে মেনটেন করবেন। কারণ আপনি জানেন, যদি আমি প্রার্থনা জীবন না মেনটেন করি, বাক্য পড়া জীবন না মেনটেন করি, যদি আমি উপবাস না করি, তো আমি আত্মিক জীবনে আগে বাড়তে পারবো না। আমার পরিবারের লোকরা একই লেভেলে পড়ে থাকবে, তারাও চেঞ্জিং হবে না। কারণ আমি আত্মিকভাবে ফাইট করে যাব, আশীর্বাদের ডোর রাস্তা খুলেই যাবে। আমি আত্মিক জীবনে ফাইট করব, বাচ্চাদের জীবনে আশীর্বাদের ডোর খুলবে। আমি আত্মিক জীবনে ফাইট করব, তো হাজব্যান্ড চেঞ্জ হবে। আমি আত্মিক জীবনে ফাইট করব, পরিবারে নতুন নতুন টেস্টিমনি জন্ম হবে। হালেলুয়া। যদি আপনি আত্মিক জীবনে ফাইট, সে লড়াই বন্ধ করে দেন, তো জয়ী হবেন কিভাবে? হালেলুয়া। কারণ শয়তান কোনো ব্যক্তি কত বুদ্ধিমান, কত মূর্খ, কত জ্ঞানী, কত কোটিপতি, সে অনুযায়ী অ্যাটাক করে না। শয়তান দেখে যে সে ব্যক্তি বাক্যকে পড়ে কি না। যদি বাক্য পড়ে তো সে ব্যক্তি বেঁচে যাবে, যদি প্রার্থনা করে তো ঈশ্বরের সুরক্ষা থাকবে। যদি বাক্যই না পড়ে, প্রার্থনা না করে, কিভাবে সে ব্যক্তির জীবনে সুরক্ষা থাকবে? হালেলুয়া। বাইবেল বলছে যে ধার্মিক ব্যক্তির জীবনে সূর্য উদিত হয়, একটা অধার্মিক ব্যক্তি যে নন বিলিভার আছে সে ব্যক্তির জীবনে সূর্য উদিত হয়। হালেলুয়া। বাইবেল যদি পড়ি যে ধার্মিক ব্যক্তির জীবনেও শয়তান অ্যাটাক করে, কিন্তু ধার্মিক ব্যক্তিরা ঈশ্বরের বিশ্বাস দ্বারা, ঈশ্বরের বাক্য দ্বারা, ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা দ্বারাই তারা শয়তানকে হারিয়ে তারা আগে বাড়ে প্রভু যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। কিন্তু একটা নন বিলিভার সে একদম শয়তানের অ্যাটাক বন্ধনই ফেসে আছে, তার একটার পর অ্যাটাক হয়েই যাচ্ছে। হালেলুয়া। কিন্তু ঈশ্বর ধার্মিক ব্যক্তির প্রার্থনায় মহা সামর্থ্য আছে, বাইবেলে লেখা আছে। ধার্মিক ব্যক্তিরা যদি প্রার্থনা করে তাদের জীবনে অনেক কিছু হতে পারে। কারণ আপনার প্রার্থনার মধ্যে পাওয়ারফুল অভিষেক আছে। আপনার সে বাক্য অনুসারে প্রার্থনা শয়তানের তীরকে নাশ করতে পারে। হালেলুয়া। আপনার প্রার্থনা আপনার স্বামীর জীবনকে চেঞ্জ করতে পারে। আপনার প্রার্থনা অনেক কিছু করতে পারে যদি আপনার ভেতরে একটা ভোগ প্যাস আছে প্রার্থনার একটা। হালেলুয়া। তো লোকদের জীবনে প্রার্থনা বহুত ইম্পর্টেন্ট আছে। লোকরা বাক্যকে পড়ুক, বাক্য প্রত্যেক দিন পড়ুক, বাক্যর উপর নির্ভর করে জীবনকে কাটাক, দুনিয়ার প্রতি নয়,
কোনো আত্মীয়র প্রতি নয়, ঈশ্বরের প্রতি বিশ্বাসকে রাখুক, যেন এই সংকটের দিনে যেন যখন আপনি ডাকবেন ঈশ্বর যেন আপনাকে উত্তর দিতে পারে। হালেলুয়া। তো অনেক ক্ষেত্রে কি হয়, লোকরা যখন সুখী থাকে, শান্তিতে থাকে, না তো রবিবার প্রার্থনা খেয়াল পড়ে, না তো বাক্য শোনা খেয়াল পড়ে, কিচ্ছু খেয়াল পড়ে না। অনেক অনেক ব্যক্তি তো আছে যেদিন কাজ পায় সেদিন আর প্রার্থনা আসে না। অনেক ব্যক্তি আছে যেদিন তার কেনা বেচা ব্যবসাতে ভালো হয় তো সেদিন প্রার্থনা আসে না, টোটাল স্টপ। কোনো ব্যক্তি আবার আছে যদি গাড়ির ড্রাইভার আছে তো গাড়ি ড্রাইভার যদি পেয়ে যায় সেদিন আর প্রার্থনা আসে না। আপনি জানেন না আপনার জন্য ব্লেসিংকে আপনি এককাট্টা করছেন না, আপনার জন্য অভিশাপ এককাট্টা করছেন। হালেলুয়া। যেদিন আপনাকে ঈশ্বরের মহিমা করার দিন সেদিন আপনার ঈশ্বরের মহিমা করার দরকার আছে। কারণ শয়তান এমন একটা প্ল্যানিং অল টাইম করে যায় হরেক ব্যক্তির জীবনে, পাস্টারদের জীবনেও করে, একটা বিলিভারদের জীবনে করে, হরেক ব্যক্তির জীবনে শয়তান অল টাইম অ্যাটাক করতেই থাকে। তো আপনার প্রার্থনা অল টাইম সুরক্ষা ঈশ্বর আপনার জীবনে দিতেই থাকে। যদি আপনি ঈশ্বরের ভবনে প্রার্থনা না আসেন, বাক্য কি না শোনেন, তো শয়তান যখন কোনো বড় অ্যাটাক দুর্ঘটনাকে নিয়ে আসে সেটা থেকে আপনি আর ফিরে দাঁড়াতে পারবেন না, আর উঠে দাঁড়াতে পারবেন না। সেটা থেকে আপনি আর সে জিনিস থেকে আর ফ্রি হতে পারবেন না। কারণ মানুষের জীবনে ব্লেসিং আসার জন্যে, টেস্টিমনি ব্লেসিং আসার জন্যে তার দিনের পর দিন, বছর পর বছর সে কন্টিনিউ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যায়। 2 বছর 3 বছর লাগাতার কোনো ব্যক্তি একটা বিষয়ের জন্য প্রার্থনা করে যায়। ব্লেসিং পাওয়ার পর যখন কোনো ব্যক্তি ক্যান্সার থেকে হিল হয়ে যায়, কোনো ব্যক্তি হার্ট অ্যাটাক থেকে হিল হয়ে যায়, কোনো ব্যক্তি প্যারালিস রোগ থেকে হিল হয়ে যায়, হিল হওয়ার পর কোনো ব্যক্তি যখন ঈশ্বরের ভবনে প্রার্থনা আসতে বন্ধ করে দেয় তো সেই টাইমে শয়তান প্ল্যানিংকে বানায়। হালেলুয়া। সে ব্যক্তি যখন প্রার্থনা আসে না তার আত্মা কমজোর হয়, তার বিশ্বাসও লো হয়ে যায়, এভরিথিং তার জীবনে সব কিছু একদম কমজোর হয়ে যায়। তো সে ব্যক্তি যখন কমজোর হয়ে যায় তখন শয়তান সে ব্যক্তিকে অ্যাটাক করে। হালেলুয়া। যদি দেখি গরম ভাতে মাছি বসে না, ঈশ্বরের দাস অনেকবার বলেছে, যখন ঠান্ডা হয়ে যায় ভাত তরকারি তো মাছিগুলো ভঁ ভঁ করে। হালেলুয়া। ঠিক তেমনই কোনো ব্যক্তির জীবন, তার আত্মিক জীবন যখন স্ট্রং থাকে, তার আত্মাতে পুরো ধার থাকে, তো শয়তান তার ধারে পাশে ঘেঁষতে পারে না। যখন কোনো ব্যক্তির তার আত্মা কমজোর হয়ে যায়, তার বিশ্বাস দুর্বল হয়ে যায়, প্রার্থনা জীবন তার কমজোর হয়ে যায়, তখন শয়তান কোনো ব্যক্তিকে অ্যাটাক করে। হালেলুয়া। তো কোনো ব্যক্তি যদি ঈশ্বরের বাক্যকে শুনছে, আমি বিশ্বাস করি সে ব্যক্তি ব্লেস আছে, আশীর্বাদ আছে। ঈশ্বর আজকে এই বাক্য দ্বারা আপনার জীবনে সগুণ ফলকে নিয়ে আসুক। সকলে চোখকে বন্ধ করি আর বলি, প্রভু আজকের পর থেকে আমি তোমার বাক্যের প্রতি বিশ্বাস ভরসাকে রাখবো। প্রভু আমার জীবনে আশাভূমি, বিশ্বাসভূমি, স্মরণস্থান আমি তোমাকে বানাবো। প্রভু আজকের পর থেকে ও লাগাতার আমি প্রার্থনা করব, লাগাতার বাক্যকে শুনবো, লাগাতার বাক্যকে পড়ব, লাগাতার আমি কন্টিনিউ প্রভু তোমার সাথে সম্পর্ককে বানিয়ে যাব, যেন আমার জীবনে যখন ব্লেসিং আসার টাইম হবে সেই টাইমে যখন আমি তোমার প্রতি দোহাইকে দিই, অনুগ্রহকে চাই প্রভু আমার জীবনে পরিবারের পর চারো দিশাতে তুমি দয়া করো প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন আমেন। হালেলুয়া। তো লোকরা যে বাক্যকে শোনে আমি বিশ্বাস করি তাদের জীবন পরিবার ব্লেস আছে, আশীর্বাদ আছে। আজকেকার বাক্য লোকরা শুনুক, লোকরা লাগাতার বাক্যকে শুনুক। প্রতিদিন ঈশ্বরের দাস আপনাদের জন্য প্রার্থনা করছে। ব্যাস আপনাদেরও দায়িত্ব, ডিউটি ঈশ্বরের দাস তার পরিবারের জন্য লাগাতার প্রার্থনা করা, লাগাতার প্রার্থনা করা। আপনি ঈশ্বরের দাসের জন্য লাগাতার প্রার্থনা করুন, কারণ আপনাদের প্রার্থনা আমাদের বহুত দরকার আছে। যেমন আপনাদের জন্য ঈশ্বরের দাস লাগাতার প্রার্থনা করছে ঈশ্বরের কাছে, তো আপনাদেরও একটা ডিউটি, একটা দায়িত্ব, একটা বোঝ, আপনাদেরও ঈশ্বরের দাসের জন্য তার পরিবারের জন্য লাগাতার প্রার্থনা করা। যেমন ঈশ্বর আপনার জীবনে ব্লেসিং টেস্টিমনিকে নিয়ে আনছে, আপনার জীবনে ঈশ্বর একটা নতুন ডোর, নতুন রাস্তাকে খুলে দিচ্ছে, যেন এই মণ্ডলীরও যেন ঈশ্বর সে রাস্তার ডোর খুলতেই থাকুক প্রভু যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। তো সবাইকে জয় যিশু।